নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা মূলোর ওপরে খুব সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যেহেতু মূলোর সিজন চলছে, তো চলুন একটা খুব সুন্দরভাবে মূলোকে কি করে রান্না করা যায় সম্পূর্ণ অন্যভাবে, তারও সাথে সাথে দেখতে চমৎকার, খেতেও খুব ভালো, এমনই একটা রেসিপি কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মূলো। তো মূলো সম্ভবত দু রকমের হয়, একটা সাদা মূলো হয়, একটা একটু লালচে টাইপের মূলো হয়। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে লালচে টাইপের মূলোটা নিয়ে। এখানে প্রায় আমি 300 গ্রাম মতো মূলো নিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে একটুখানি গাটা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিয়েছি। এবারে এর একটা কোট তৈরি করব, এর উপর একটা কোটিং দেব। তার জন্য আমি এখানে আপনার মটর ডাল ব্যবহার করেছি, আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন। তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটুখানি রসুনও আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি মূলোটা একটুখানি সেদ্ধ করে নিয়ে এসেছি। নেওয়ার পরে ডালটারও আমি একটা পেস্ট তৈরি করেছি। তো সবার প্রথমে ডালটার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেব, সামান্য একটুখানি হলুদ, একটুখানি নুন, একটুখানি কালো জিরে, তার সাথে সাথে একটুখানি ধনেপাতা আমি এর মধ্যে অ্যাড করব। দেওয়ার পরে এটার মধ্যে আমি সেদ্ধ করা মূলোটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি আমি ফেটিয়ে নেব পুরোটা দিয়ে। সিজনকালে যা যা সবজি ওঠে সেগুলো যদি আমরা খেতে পারি, শরীরটা কিন্তু অনেকটা পরিমাণে হেলদি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশে বেড়ে যায়। ঠান্ডার রোগ থাকে, তারপরে ধরুন এই সময় আমাদের অনেকটা শরীরটা উইক লাগে বা স্কিনটা একটুখানি খসখসে হয়ে যায়, একটুখানি চামড়ায় টান পড়ে। যদি আমরা প্রচুর পরিমাণে এই সময় যা যা সবজি ওঠে সেগুলো যদি মন দিয়ে এবং গুরুত্ব নিয়ে খেতে পারি, তাহলে কিন্তু এগুলো শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি খাবার। তো আজকে একটুখানি ডালের মধ্যে মূলোটাকে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তেল ছাড়া এটাকে ভাজি। ভালো করে খেয়াল করুন, আমি এক ফোঁটাও কিন্তু এখানে তেল ব্যবহার করিনি এবং তেল ছাড়াই এটাকে ভেজে তুলব। তেলটা যতটা পরিমাণে কম ব্যবহার করতে পারবেন ততটাই কিন্তু ভালো। তো এরকমভাবে যে বড়াগুলো আমি তৈরি করলাম, ওপর দিয়ে সামান্য একটুখানি কালো জিরে ছড়িয়ে দিলাম। এই সময় কালো জিরে খাওয়াটা খুব দরকার, তার কারণ হচ্ছে আমাদের ভেতরে এই সময় অনেকটা পরিমাণে সর্দি কাশি এগুলো বসতে শুরু করে, ঠান্ডা লাগে একদম মিনিটে মিনিটে। আমরা যদি কালো জিরে, রসুন এগুলোকে এই সময় মোটামুটি প্রতিদিনই খেতে পারি, তাহলে আমাদের ভেতরে যে ঠান্ডার ব্যাপারটা থাকে পুরোটাই কিন্তু চলে যায়। তো ওপর দিয়ে আমি কালো জিরেটা এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি সময় ধরে ভেজে নেব। মোটামুটি এক একটা সাইড হতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে। তো যখন এটা একটুখানি ভাজা হয়ে গেল, আর ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে থাকবে, বেশি একদম কড়া করার দরকার নেই। তাতে করে কি হবে, ডালটা ভেতর থেকে খুব ভালো কিন্তু সেদ্ধ হবে না। সেই জন্য এটাকে আমি মিডিয়াম আঁচেই রাখবো এবং এইরকমভাবে আস্তে আস্তে দেখুন যেটা যেটা উল্টাতে চাইছে সেটাকেই খুব সুন্দরভাবে আস্তে আস্তে উল্টাতে হবে। তারপরে পুরোটাই আপনারা আস্তে আস্তে যখন রেডি হয়ে যাবে তখন পুরোটাকেই উল্টাতে পারবেন। তো এইরকমভাবে কিন্তু আজকে আমি মূলো দিয়ে এমন একটা রেসিপি তৈরি করছি যেটার এই অবধি কিন্তু কোনো রকম তেল ব্যবহারের দরকার পড়ছে না। তাহলে খুব সামান্য তেলেই কিন্তু আজকে রান্নাটা হবে। সেই জন্য আজকে রান্নাটা কিন্তু একদম হেলদি। মূলোকে বোধহয় এইভাবে এর আগে আপনারা কখনো খাননি। মূলোর মধ্যে সামান্য একটুখানি রসুন, সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে মূলোর যে নিজস্ব গন্ধ, যেটার জন্য অনেকে মূলোটা খেতে চান না, তো যদি মনে করেন তাহলে এইভাবে কিন্তু তৈরি করতে পারেন। তো এরকমভাবে দেখুন আমার প্রত্যেকটা বড়া খুব ইজিলি কিন্তু এখানে উঠে যাচ্ছে এবং এইভাবেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আর যদি মনে করেন আপনারা একটুখানি তেল দিয়ে ভেজেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আমার বেশ এতগুলো বড়া তৈরি হলো, একদম তেল ছাড়া হেলদি বড়া। এগুলোও খেতে পারেন ডালের পাশে, অথবা আমি এবারে এর একটা গ্রেভি তৈরি করব। গ্রেভিটা তৈরি করার জন্য এখানে আমি সবার প্রথমে একটুখানি টমেটো দিয়ে দিলাম, একটুখানি বাদাম দেব, একটুখানি কাঁচা লঙ্কা দেব, একটুখানি রসুন দেব, একটুখানি ধনেপাতা দেব। গন্ধটা সম্পূর্ণ আলাদা আসবে এবং এটার মধ্যে যখন মূলোর বড়াগুলো সেদ্ধ হবে, মূলোর বড়া থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো নর্মালি আমরা যেইভাবে বড়াটা তৈরি করি বা বড়ার ঝাল যেভাবে খাই, আজকে মূলোটাকে সম্পূর্ণ অন্যভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি তেল দিলাম, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। ফোড়ন হিসাবে আমি আজকে কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। মূলোর সাথে কালো জিরা আর রসুনটাই বেশি ভালো লাগে,
সেই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে কালো জিরেটা ব্যবহার করছি। আর কালো জিরের গন্ধটাও ভালো লাগে মূলোর সাথে খেতে। আর এখন যেহেতু নতুন নতুন মূলো উঠেছে, আপনারা যদি এই রেসিপিগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতেও চমৎকার লাগবে। একটু ভিন্ন স্বাদের খাবারও কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যে মশলার পেস্টটা আমি তৈরি করে দিয়েছিলাম, সেই মশলার পেস্টটা এবার আমি এখানে ব্যবহার করছি। এবার এটাকে একটুখানি হতে দেব, সামান্য একটুখানি মশলার জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এবারে আমি কিছু মশলা অ্যাড করছি, একটুখানি হলুদ, একটুখানি এখানে আমি আদা পেস্ট ব্যবহার করছি, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালো করে একটু একটু করে মশলার জল দিয়ে কষাবো। যত কষাবেন মশলার টেস্ট কিন্তু ততটাই বাড়তে থাকে। তো আমি এখানে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। একদম সাধারণ রান্না, কিন্তু তার মধ্যে একটুখানি অন্যরকম ফ্লেভার দিলাম, একটু অন্যরকম টেস্ট নিয়ে আসলাম। মূলোটাকে একটুখানি অন্যভাবে রান্না করলাম। একঘেয়েমি মূলোটাকে না খেয়ে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা খাবারগুলোকে খেতে পারি তাহলে কিন্তু স্বাদ গন্ধ সম্পূর্ণ অন্য পাবো। শরীরেও একটা আলাদা সবজির টেস্ট পাবে, যেটা আমাদের শরীরের জন্য হেলদি। কেননা সিজনিং যে সবজি খান না কেন সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি হয়। সেই জন্যই কিন্তু আজকে আমি মূলোর প্রিপারেশনটাকে একটু অন্যভাবে তৈরি করলাম, যেটা ভাতের সাথেও খেতে পারবেন, রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খেতে চান তার সাথেই কিন্তু খেতে পারেন। অথবা যাদের ধরুন খুব খিদে পায় তারা এক বাটি করে শুধু শুধুও খেতে পারে। এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটটাকে ভরিয়ে রাখবে। তো এরকমভাবে আপনারা খুব সুন্দরভাবে মূলোর এই প্রিপারেশনটা তৈরি করুন। যখন এটা একদম কষানো হয়ে গেল তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। অমৃত স্বাদে মূলোর এই প্রিপারেশনটা এই শীতে অবশ্যই একবার তৈরি করবেন এবং এইভাবে তৈরি করবেন। মূলো তো আপনারা বিভিন্নভাবে খেয়ে থাকেন, একবার এইভাবে তৈরি করে দেখবেন, এটা অসাধারণ খেতে লাগে। বড়াগুলো এবার আমি যখন গ্রেভিটা একদম ফুটে উঠলো, মানে ঝোলটা একদম ফুটে উঠলো, তারপরে আমি বড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে খুব সুন্দরভাবে এটা একটুখানি ভালো করে ঝোলের সাথে মিশে যায়। আর যদি খুব বেশি সময়ের জন্য রাখতে চান তাহলে মোটামুটি 10-12 মিনিটের জন্য রেখে দেবেন, একদম খুব সুন্দর রেডি হয়ে যাবে। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম, সামান্য একটুখানি নাড়াচাড়া করে দিলাম, এটা একদম রেডি হয়ে গেছে। তো খুব বেশি আমি এটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই। এবার এটাকে পরিবেশন করব। নর্মালি আমার 2 প্লেট মতো তৈরি হয়েছে, বা বলা যেতে পারে 2 বাটি মতো তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই সবাই মিলে খান। এটা খুব সুন্দর একটা খাবার। মূলো যারা খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে খাবে। এই বলে বিদায় নিলাম, আসলাম তাহলে।